मेरे साथ लूटपाट हुई है और मेरे ऊपर मर्डर मर्डर करने की कोशिश की गई है मेरे साथ। नवंबर के 23 तारीख को मैं बांग्लादेश गया था घूमने के लिए। নমস্কার বন্ধুরা, আমি দীপ, আপনারা দেখছেন ইন্ডিয়ান ডিফেন্স নিউজ বাংলা। তো বন্ধুরা, এবারে মনে হয় সময় হয়ে গেছে ভারতের ভেতর থাকা প্রতিটা বাংলাদেশি মুসলিমদের ধরে ধরে দেশ থেকে তাড়ানো। তা সে বাংলাদেশের ট্যুরিস্ট হোক, ওদের পেশেন্ট হোক, অথবা যারা রাতের অন্ধকারে তারকাটা পেরিয়ে এসেছে তাদের প্রত্যেক। কেননা এই মুহূর্তে বাংলাদেশের ভেতর ভারতীয়দের বন্দি বানিয়ে মেরে ফেলার চেষ্টা চলছে। এই খবরটা দেখ, যেখানে এক ভারতীয় হিন্দু সায়ন ঘোষ, যে বাংলাদেশে গিয়েছিল কেবলমাত্র তার বন্ধুর সাথে দেখা করতে, তো এই ছেলেটাকে বন্দি বানিয়ে মারাত্মক হামলা চালানো হয়েছে বাংলাদেশি মুসলিমদের তরফ থেকে। আর সবচেয়ে আশ্চর্যের বিষয় কি জানেন? শুধুমাত্র ভারতীয় উপরন্তু হিন্দু হওয়ার জন্য বাংলাদেশের পুলিশ না ছেলেটাকে বাঁচানোর চেষ্টা করেছে, না এর বিরুদ্ধে কেস রেজিস্টার করেছে। এমনকি বাংলাদেশের যে সমস্ত হাসপাতাল তারা পর্যন্ত হিন্দুদের চিকিৎসা করতে অস্বীকার করেছে। রিপোর্ট অনুযায়ী কলকাতার বাসিন্দায় 22 বছর বয়সী সায়ন ঘোষ গত 23 তারিখে বাংলাদেশে তার বন্ধুর বাড়িতে ছিল। আর ঠিক সেই সময়ে আশেপাশের বাংলাদেশি মুসলিমরা সায়নের ওই বন্ধুর বাড়ি ঘেরাও করে ছেলেটাকে টেনে হিচড়ে বাইরে এনে পরিচয় জানতে চায়। আর যেই ছেলেটা বলে যে ও এক ভারতীয় হিন্দু, ব্যাস হিন্দু নাম শোনা মাত্রই ছেলেটার ওপর এলোপাথারি মার শুরু হয়। ছেলেটার বন্ধু ওকে বাঁচাতে গেলে তাকেও পেটানো হয়েছে। এরপর ছেলেটাকে পেটানোর পর এর সব কিছু লুট করে নিয়ে যায় এই মুসলিম মব, যেখানে ওর মোবাইল, সোনার চেন, মানি ব্যাগ, টাকা পয়সা সব কিছু নিয়ে গেছে এবং ছেলেটাকে ওইভাবে মারাত্মক অবস্থায় পাশে ফেলে দিয়েছে। এরপর ওর বন্ধুর বাড়ির লোকজন কোনোভাবে ছেলেটাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে হাসপাতালের তরফ থেকে ওর চিকিৎসা করতেই রাজি হয়। আর এই রকম 2-3টে হাসপাতালের পর ফাইনালি ছেলেটাকে নিয়ে যাওয়া হয় ঢাকার মেডিকেল কলেজে, যেখানে অনেক বেশি কাকুতি মিনতি করে ছেলেটার চিকিৎসা হয়। আর ছবিতে আপনারা দেখতেই পাচ্ছেন ছেলেটার মাথায় বেশ কয়েকটা সেলাই পড়েছে। আর ছেলেটার দাবি যে একটুর জন্য অন্ধ হওয়ার হাত থেকে বেঁচেছে। ছেলেটাকে তো ওরা পুরোপুরি অন্ধ করে মেরে ফেলার চেষ্টা করেছিল। আর চোখের নিচের ক্ষতটা তো দেখতেই পাচ্ছে। মানে জাস্ট কল্পনা করুন যে কতটা নৃশংস এই বাংলাদেশি আতঙ্কবাদী। ওদের ভারতীয়রা ফ্রির চিকিৎসা দেয়, ভারত থেকে যত সাহায্য প্রয়োজন সব কিছু দেওয়া হয়। কিন্তু এই ভারতীয় ছেলেটাকে কোনো বাংলাদেশি হাসপাতাল এতটা ভয়ঙ্কর অবস্থায় দেখেও চিকিৎসা করতে রাজি হয়। এরপর ছেলেটা বাংলাদেশি পুলিশের কাছে গেলে সেখানে পর্যন্ত পুলিশ কেস রেজিস্টার করেন। উল্টে ওর বন্ধুর বাড়িতে গিয়ে পুলিশ হুঁশিয়ারি দিয়ে এসেছে যে যত তাড়াতাড়ি সম্ভব একে বাড়ি থেকে না তাড়ালে ওদের বাড়িতেই মুসলিমরা হামলা করে। অর্থাৎ এই মুহূর্তে গোটা বাংলাদেশে 97% পপুলেশন এখন আতঙ্কবাদীতে পরিণত হয়েছে। আর স্বাভাবিকভাবে এই রিয়াকশান তো হবে। এর রিয়াকশানে কিন্তু ভারতীয় হিন্দু সংগঠনরা চটে যায়। পাল্টা গতকাল ত্রিপুরার আগরতলায় যে বাংলাদেশি কনসুলেট রয়েছে সেখানে আন্দোলন চালানো হয়েছে হিন্দুদের দ্বারা, এবং এতে বলা হচ্ছে যে বাংলাদেশের এই যে কনসুলেট সেখানে সামান্য ক্ষতি হয়েছে, যাকে নিয়ে বাংলাদেশের তরফ থেকে তড়িঘড়ি আবার ডিমান্ড রেখেছে যে এদের বিরুদ্ধে অ্যাকশন নেওয়া উচিত ভারত। মানে ওরা ভারতীয়দের ওপর আক্রমণ করবে কিন্তু ওদেরকে ভারতীয়রা ছেড়ে দেয়। ওদিকে যদি অ্যাকশন হয় তাহলে এদিকে তো এর একটা রিয়াকশান হবে। আর এটাই হয়েছে ত্রিপুরাতে। কিন্তু বন্ধুরা, পরিস্থিতি যেদিকে এগোচ্ছে তাতে আমি নিশ্চিত ভারত সরকার বাংলাদেশের ভেতর এমন কিছু পরিকল্পনা করছে যেখানে অ্যালোপ্যাথি ট্রিটমেন্ট হবে না, ডিরেক্টলি গোড়া থেকে রোগ সারাতে হবে। কেন ভারত সরকার প্রয়োজনের অতিরিক্ত শান্ত, কোনো স্টেটমেন্ট নেই প্রধানমন্ত্রী, বিদেশমন্ত্রীর তরফ থেকে। আর যখনই হাইকমান্ডের তরফ থেকে এই ধরনের শান্তি থাকবে, ধরে নিন যে ঝড় তো আসছে, এখন দেখতে হবে যে এই ঝড় বাংলাদেশ সামলাতে পারবে কি। বাকি আপনাদের এই পুরো বিষয়টিকে নিয়ে কী মনে হয় যে ভারত থেকে সমস্ত বাংলাদেশি মুসলিমদের তাড়ানো উচিত এবং ওদের চিকিৎসাও বন্ধ করা দরকার? নিচে অবশ্যই কমেন্ট করে জানাবে। জয় হিন্দ।